নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আরও একটা নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজ আমি তৈরি করেছি দুধ লাউ। অতি পরিচিত আর পুরনো একটা রান্না, খেতে খুবই সুস্বাদু, সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি। আর এই রেসিপিটা তৈরি করতে কিন্তু একদম কম উপকরণ লাগে, সহজেই একটা সুস্বাদু রেসিপি তৈরি হয়ে যাবে। দেখে নিন পুরো ভিডিওটা। আমরা লাউ দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি করি, তার মধ্যে এই দুধ লাউয়ের রেসিপিটা একদম অন্যরকম। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই লাগছে লাউ। আমি এখানে লাউটা কিন্তু একদম আলু ভাজার মতন করে কেটে নিয়েছি, আর নিয়েছি তার সাথে আলু। আলুটাও ঠিক আমরা আলু ভাজা যেরকম কাটি ওই রকমভাবেই কেটেছি। অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। পুরো রান্নাটা আমি সর্ষে তেলেই করব। সবার প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড়ি। বড়িগুলোকে আমি হালকা হাতে ভেঙে নিয়েছি। বড়িগুলোকে ভেজে নিচ্ছি। ভাজার পরেও বড়িগুলো গুঁড়ো করে নেওয়া কিন্তু যাবে। বড়িগুলো লাল করে ভেজে নিয়ে তুলে রাখছি অন্য একটা থালার মধ্যে। বড়িগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে নিচ্ছি। ফোড়নে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা রেডি করে নিচ্ছি। ফোড়নটা রেডি হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। 5 থেকে 7 মিনিট সমানে নাড়াচাড়া দিয়ে আলুটা আমি ভেজে নিচ্ছি। তবে খুব বেশি সময় ধরে লাল করে আলু ভাজার কোনো প্রয়োজন নেই। আলুটা 5 মিনিটের মতন নাড়াচাড়া দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা লাউটা। লাউটা যেহেতু একদম ছোট ছোট করে কেটেছি, তার জন্য কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আর একদম কচি লাউ, আর লাউয়ের সাথে যে আলুটা নিয়েছি সেটাও কিন্তু একদম পাতলা পাতলা সরু সরু করে কেটেছি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ। এই রান্নায় কিন্তু আমি হলুদের গুঁড়ো ব্যবহার করব না, আপনারা চাইলে হলুদ গুঁড়ো অবশ্যই দিতে পারেন, তবে একদম সামান্য পরিমাণে দিলেই ভালো হয়। লবণটা দিয়ে নিয়ে নাড়িয়ে নিচ্ছি। লবণটা দিলে কিন্তু লাউটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর অনেকটা পরিমাণে জল বের হবে, সেই জলেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আমি এখানে 1/2 চামচ দিলাম জিরে গুঁড়ো। এই রান্নায় খুব বেশি মশলার প্রয়োজন নেই। খুব বেশি মশলা দিলে কিন্তু এর স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। তার জন্য মশলার পরিমাণটা খুব কম দিলেই ভালো হয়। জিরেটা দিয়ে চারপাশে আমি মিশিয়ে নিচ্ছি। 10 মিনিটের জন্য দিচ্ছি একটা চাপা ঢাকা। 10 থেকে 12 মিনিট পরে ফিরে চলে এসেছি। ঢাকনা খুলে আরও একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এখন লাউ আর আলু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে মটরশুঁটি। ছোটো বাটির মাপ করে আমি 1 বাটি দিলাম মটরশুঁটি। আর দিচ্ছি মেন উপকরণ দুধ। দুধটা নর্মাল টেম্পারেচারে রেখেই কিন্তু দিতে হবে। দুধটা আমি 1 কাপ দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। যেহেতু এই তরকারিটা একটুখানি মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তার জন্য আমি মিষ্টির পরিমাণটা 2 চামচ চিনি দিলাম। ভালো করে নাড়িয়ে নিয়ে একটা চাপা ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট ভালো করে ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। 7 মিনিট পরে ঢাকনা খুলে আবারও নাড়িয়ে নেব। আর দুধ লাউ কিন্তু এখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। খুবই সুস্বাদু খেতে লাগে, অবশ্যই একবার বাড়িতে রান্না করে দেখবেন। আশা করি সবার খুব ভালো লাগবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন আমাকে। নামাবার আগে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িটা। বড়িটা যেহেতু আমি ভাজার আগেই গুঁড়ো করে নিয়েছি, তাই ভাজার পরে আর গুঁড়ো করিনি। বড়িটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। যেহেতু লাউয়ের তরকারি, তার জন্য একটুখানি বড়ি না দিলে ভালো লাগে না। নাড়াচাড়া দিয়ে কিন্তু অনেকটাই টান টান হয়ে গেছে। ঠান্ডা হলে আরোই টান টান হয়ে যাবে। গ্যাসটা বন্ধ করে এখন আমি বাটির মধ্যে তুলে রাখছি। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।